সম্মানিত ভিউয়ার্স, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির কিছু মানুষ দেখেছি। আজকে আমরা এমন একটি মানুষের কাছে পরিচিত হব, দেখব তার মূলত অনুভূতিটা কী এবং কী কারণে তিনি এরকম করে পথের ধারে ঘাটের ধারে বসে আছে, এবং আমরা মোটামুটি আশেপাশে যে ব্যক্তিবর্গগুলো দেখব তাদের সাথেও কথা বলবো। তো চলুন দেখা যাক। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতেছি যে এক পাগল, তিনি মনে হয় দীর্ঘ 3 মাস ধরে এই জায়গাটায় বসে দেখেন তিনি কি করতেছে। এখন দেখা যাচ্ছে যে একটা পটের মধ্যে কিছু চাউল, কয়েকটা গোটা মরিচ এবং আমরা দেখছি এগুলো বাঁধাকপি না, তাই না ভাই? বাঁধাকপির কয়েকটা ছাল এখানে দিয়েছে এবং হয়তো বা আরও কিছু দিচ্ছে। তিনি হয়তো বা খাওয়ার জন্য রান্না করবে, কিন্তু মূলত তার যে এই কার্যক্রমগুলো তিনি তো একদিনও হয় নাই। তো আমরা একটা কথা বলতে পারি যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক শর্ত। তো এই কথাটা অনুযায়ী আমরা বুঝতে পারি যে তিনি আরও কিছু দিচ্ছে মনে হয়। এটাকে কি বলা হয়? হলুদ। হলুদ, আচ্ছা হলুদ। এটা কি এটা? তারপরে এখানে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি ভিউয়ার্স। দেখেন এই যে এই পটটাতে কি জানি দেখা যাচ্ছে কিছু। তারপরে এই যে তেল, সম্ভবত তেল দিল এখানে, সয়াবিন তেল। হ্যাঁ, তারপরে এখানে আমরা আনুষঙ্গিক আরও জিনিস দেখতে পাচ্ছি কিছু। এই যে পিছন দিক থেকে যে তার যে হয়তো বা এখানে থাকে তার বস্ত্র এখানে দেখা যাচ্ছে। তো তার যে বর্তমান যে অবস্থা তাতে বোঝা যাচ্ছে যে তিনি হয়তো বা দীর্ঘদিন ধরে না খেয়ে এই পথে ঘাটে এইভাবেই বসে আছে। মূলত আমরা এখানে কয়েকটা দর্শক দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এনার সম্পর্কে দর্শকদের কাছে কিছু জানতে চাবো এবং দেখি ইনি সম্পর্কে দর্শকরা কি বলে। একটু এদিকে আসেন ভাই। ওই দোকানদারকে আগে জিজ্ঞেস করি, দোকানদার তো সামনে, ওনার সামনে যেহেতু বসে আছে। আমি বলতে চাচ্ছি যে ইনি আমার বাপ চাচার বয়সী হবে, তা আমি চাচা বলেই সম্বোধন করি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চাচা, এই যে আপনার দোকানের সামনে একটা পাগল দীর্ঘদিন থেকে এখানে বসে, আমি যতটুকু জানি, তো মূলত তিনি কি কারণে এখানে এই যে অবস্থান করতেছেন একটু কি আপনি বলতে পারবেন? আমরা 1-1.5 মাস থেকেই দেখতেছি এই পাগলটা এখানে। হ্যাঁ, আমরা এই পাগলের সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করেছি এবং সাধারণ জনগণ ওই বাজারের অনেক চেষ্টা, মানে কথা বলার জন্য চেষ্টা করেছে। আচ্ছা আচ্ছা, উনি কথা বলতে পারে না। হ্যাঁ, উনি ইশারা ইঙ্গিতে ওনাকে জিজ্ঞেস করলে ইশারা ইঙ্গিতে বলে। আচ্ছা, তাতে যতদূর সম্ভব মানে বোঝা গেল সে মানে প্রেমিকার কারণে প্রেমিকে হারার কারণে সে আজকে এই পথের প্রতীক, পথে সে ঘুরতেছে, এখানে অবস্থান করছে সে 1-1.5 মাস থেকে। আচ্ছা, বুঝতে পারছি। তার অবস্থা বেশি ভালো না, মানে সে ওই খাওয়া দাওয়া ছেড়ে দিছে, ঘুম খাওয়া সব। আমরা রাত প্রায় 1-1:30 পর্যন্ত এখানে দোকানদারি করি সকাল থেকে। ওই সে সবসময় ওই ধরনের ওই জিনিসগুলো নিয়ে সে রান্না করে, ওই মানে খাওয়া দাওয়া ওই মানে আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে সবসময় ব্যস্ততা। আচ্ছা, বুঝছি। গোসল হয়তো বা করে কিনা, না গোসলও দেখি না, ওই 1-1.5 মাস থেকে ওই অবস্থায় ওই পরনে যা আছে।